কোড ইনোভিয়ারে আপনাকে স্বাগত। আজকে আমরা সিএসএস ফ্লেক্সবক্স নিয়ে কাজ করব। সিএসএস ফ্লেক্সবক্স হলো সিএসএস 3 ভার্সনের একটি লেআউট মোড। এটা ব্যবহার করে আমরা খুব সহজভাবে এবং সুন্দরভাবে একটি কন্টেইনারের মধ্যে যে আইটেমগুলো থাকে এগুলোকে পজিশনিং করতে পারি, বা একটি ওয়েবসাইটের লেআউট, কন্টেন্টগুলোর লেআউট ফিক্স করতে পারি। এই কাজগুলো আমরা আগের পর্বতেও দেখেছিলাম। সেখানে ফ্লট ইউজ করা হয়েছিল এবং ফ্লট ইউজ করার পরপরই আমাদেরকে ক্লিয়ার ফিক্স করতে হয়েছিল। তো ফ্লেক্সবক্স ব্যবহার করে ঠিক একই ধরনের কাজ আমরা করব, কিন্তু ফ্লেক্সবক্স ব্যবহার করার অনেকগুলো সুবিধা আছে। এই সুবিধাগুলো হলো, এটা মোবাইল ফ্রেন্ডলি এবং কমপ্লিটলি রেসপন্সিভ, এবং এলিমেন্টগুলোকে পজিশন করাতে, বিশেষ করে চাইল্ড এলিমেন্টগুলোকে পজিশন করাতে খুব সহজভাবেই আমরা ফ্লেক্সবক্স ব্যবহার করতে পারি। আরেকটি সুবিধা হলো, ফ্লেক্সবক্স দিয়ে যদি আমরা পজিশনিং করি চাইল্ড এলিমেন্ট বা প্যারেন্ট এলিমেন্ট, যেখানেই আমরা মার্জিনটা চেঞ্জ করি না কেন ফ্লেক্সবক্স ব্যবহার করে, সেক্ষেত্রে টোটাল লেআউটে কোনো সমস্যা হয় না। আরেকটি বড় ধরনের সুবিধা হলো, যদি এলিমেন্টগুলোর অর্ডার সিকোয়েন্স চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে সোর্স এইচটিএমএল কোডে কোনো চেঞ্জ করতে হয় না, ফ্লেক্সবক্স দিয়ে আমরা সহজেই করতে পারি। যাই হোক, আমরা যখন প্র্যাকটিক্যালগুলো করব এই ব্যাপারগুলো আরও ভালোভাবে জানা হয়ে যাবে। এখানে ফ্লেক্স প্রপার্টিগুলো আমি লিখেছি আপনাদের রেফারেন্সের জন্য। আসলে আমরা একটু পরেই এই প্রত্যেকটি প্রপার্টি ব্যবহার করে কিভাবে চেঞ্জেসগুলো আনতে হয়, পজিশনিংগুলো করতে হয়, এটা আমরা দেখে নেব। চলুন আমরা বরং কোডে চলে যাই। আমি একটি ফাইল ক্রিয়েট করছি index.html নামে। এর মধ্যে কুইকলি আমি একটি HTML এর স্ট্রাকচার করে নিচ্ছি। নট সাইন দেওয়ার পর কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আপনারা জানেন যে HTML এর স্ট্রাকচার আমাদেরকে প্রোভাইড করে। বডি এলিমেন্টের মধ্যে আমি একটি ডিপ নিচ্ছি, যেটার ক্লাস নেম দিচ্ছি container1। এর মধ্যে আমি আরেকটি ডিপ নিচ্ছি, যেটার নাম দিচ্ছি, ক্লাস নেম দিচ্ছি box1। ওকে, এই বক্সের 1-এর মধ্যে আমি একটি হেডিং নিতে পারি। হেডিং 3 দিলাম আমরা, দিয়ে এটার মধ্যে আমরা 1 লিখে দিলাম, এবং এর সাথে আমরা একটি প্যারাগ্রাফ নিতে পারি। RM 30 লিখলে আমরা 30 ওয়ার্ডের একটি ডামি প্যারাগ্রাফ পেয়ে গেলাম। এই ডিপটিকে কপি করে আমি আরও কয়েকটি পেস্ট করে নিচ্ছি, অ্যাটলিস্ট 3টি। এটার একটি আউটপুট দেখে নিই। ওপেন উইথ লাইভ সার্ভার, ডান পাশে আউটপুট দেখা যাচ্ছে। তো আমরা যেটা করলাম, একটি প্যারেন্ট ডিপ নিলাম, যেটার ক্লাস নেম দিয়েছি container1, এবং এর আন্ডারে আমরা আরও 3টি ডিপ নিয়েছি, এবং প্রত্যেকটি ডিপের মধ্যে একটি করে হেডিং আছে এবং একটি করে প্যারাগ্রাফ আছে। তো আমরা প্রথমে আমরা কিছু স্টাইল সেট করব container1 নামের যে ডিপ আছে, অর্থাৎ প্যারেন্ট ডিপে। তো আমরা হেড এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে স্টাইল লিখতে হয়, আপনারা জানেন। এটা ইন্টারনাল স্টাইল আমরা লিখছি। শুরুতে আমরা যেটা করি, একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা নিতে পারি। ওকে, জাস্ট ইয়েলো টাইপের একটা কালারে নিলাম, নো ইস্যুস। এবার আমরা আরেকটু ভালোভাবে দেখার জন্য যে কাজটি করতে পারি, container1-এর মধ্যে যে ডিভ আছে, এই ডিভগুলোতে আমি কমন কিছু স্টাইল দিব, যেমন বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড বর্ডার, এর কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। বর্ডার হয়ে গেল। আরেকটি কাজ করি, আমরা প্যাডিং সেট করে নিই, কারণ দেখুন এই যে লেখাগুলো একদম লাইনের সাথে লেগে গেছে। সো প্যাডিংটা দিলে হবে কি, আমরা 20px প্যাডিং দিয়ে দিই, পিক্সেল প্যাডিং, তাহলে চারিপাশে একটু ফাঁকা হয়ে গেল। তো আমাদের উদ্দেশ্যটা হলো যে আমরা এরকম উপর থেকে নিচের দিকে যেমন বাই ডিফল্ট আসলে সাজানো থাকে সেটা দেখাচ্ছে, আমরা চাচ্ছি যে সাইড বাই সাইড এই আইটেমগুলোকে সাজাবো, অর্থাৎ 1টা থাকবে এখানে, এরপর হলো মাঝখানে থাকবে 2, এরপর শেষে হবে 3। আচ্ছা, একটু আমরা রিনেম করে নিই, এটা 1, পরেরটাকে আমরা 2 করে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে কাজগুলো। এর পরেরটাকে আমরা 3 করে দিই। ওকে, সো 1 2 3 আমরা পাশাপাশি দেখতে চাই। তো এই কাজটি করার জন্য ফ্লেক্সবক্স ইউজ করলে খুব সহজে করতে পারবো। এর আগে আমরা ফ্লট ইউজ করেছিলাম, তো এখানে আমরা ফ্লেক্সবক্সের সুবিধা নিব। তো আমরা, এটা হলো প্যারেন্ট কন্টেইনার, এই প্যারেন্ট কন্টেইনারের আন্ডারে আমি কোডগুলো লিখব। সো খুব সিম্পল, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স এই কথাটি লিখে দিলে ওটা সাইড বাই সাইড সাজানো হয়ে যাবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন।
আমাদের আসলে একটু কারেকশন দরকার আছে, এখানে ক্লাস নেমগুলো আসলে চেঞ্জ করা লাগবে, আমি ভুলে গেছি চেঞ্জ করতে। 3 প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস নেমে আমাদেরকে কিছু কাজ দেখতে হবে, এই জন্য আমরা ক্লাস নেমগুলো বক্স 1, বক্স 1, বক্স 2 এবং বক্স 3 করে নিলাম। আমরা এগুলোকে পর্যায়ক্রমে কল করব এবং বিভিন্ন ধরনের স্টাইল সেট করে দেখব পার্থক্যগুলো। আমি ক্লাস বক্স 1কে প্রথমে কল করলাম, এখানে আমরা ফ্লেক্স 1 আমরা দিয়ে নিলাম। আচ্ছা, সেম কাজটি আমরা অন্যান্য ক্লাসের জন্য করব। আমরা শুধু ক্লাস নেমগুলো চেঞ্জ করলাম। কি হলো? সিমিলার আউটপুট, কোনো চেঞ্জেস এখানে দেখা যাচ্ছে না। আমরা যদি একটি কাজ করি, এখানে বক্স 1 অর্থাৎ এই বক্সে আমরা ফ্লেক্সের ভ্যালুটা 1 এর পরিবর্তে 2 দিয়ে দিই, তাহলে দেখুন এর এরিয়াটা উইথ বেড়ে গেছে, অর্থাৎ বক্স 2 এবং বক্স 3 যে পরিমাণ জায়গা নিয়েছে তার ডাবল জায়গাটা 1 নিয়েছে। তো আমরা এটা যদি লাস্টের যে বক্স আছে সেখানে করে দিই, সেটা কি হবে? হ্যাঁ, মাঝখানে যে 2 নাম্বার যে বক্স আছে, ডিভ আছে, এখানে যে পরিমাণ জায়গা নিয়েছে তার ডাবল জায়গা শেষের বক্সটিতে এবং প্রথম বক্সটিতে দিয়েছে। আমরা এখান থেকে পরিবর্তন করে 1 করলাম এবং এখানে আমরা 2 দিলাম মাঝখানেরটা। তাহলে কি হলো? দুই পাশে যে বক্স আছে সে যে পরিমাণ জায়গা নিয়েছে তার ডাবল জায়গা মাঝখানের বক্সকে দিয়েছে। এবার আমরা একটু অর্ডার চেঞ্জ করে দেখি। 1টা প্রথমে আছে, 2 পরে আছে, 3টা পরে আছে। আমরা যেটা করতে চাই, এই বক্সের এই এলিমেন্টগুলো, আইটেমটাকে আমি মাঝখানে দেখতে চাই, মাঝখানের এই আইটেমটাকে আমি প্রথমে দেখতে চাই, ওকে, শেষেরটা শেষেই থাকবে। এই কাজটি করার জন্য প্রথমে যে বক্স আছে এই বক্সকে আমরা মাঝে দেখতে চাই, তাহলে অর্ডারটা আমরা 2 সেট করে দিব, ওকে। এবং মাঝেরটাকে আমরা প্রথমে দেখতে চাই, এর অর্ডারটাকে আমরা 1 সেট করে দিব এবং লাস্টে যেটা আছে এর অর্ডারটাকে আমরা 3 সেট করে দিব। তাহলে কি হলো? এটা ছিল মাঝখানে, চলে আসছে প্রথমে, এটা ছিল প্রথমে, এটা চলে আসছে মাঝখানে, আর লাস্টে যেটা ছিল সেটা লাস্টেই আছে, ওকে। এখন আমরা আরেকটি বিষয় দেখব। আমরা প্যারেন্ট যে ক্লাস আছে, ডিভ আছে, সেখানে কিছু কোড লিখে আমরা কিছু পার্থক্য দেখব। অ্যালাইন আইটেমস ফ্লেক্স স্টার্ট, তাহলে দেখুন অ্যালাইনে আইটেমস দিলে দেখুন যে এটা উপর থেকে শুরু হচ্ছে, এটা উপর থেকে শুরু হচ্ছে। তো এটাকে আমি আপাতত কমেন্ট করে দিচ্ছি, দিয়ে অ্যালাইন আইটেমের এই প্রপার্টির আরও কিছু ভ্যালু আছে, আমরা ওইগুলো চেঞ্জ করে দেখি। অ্যালাইন আইটেমস ইন্ট যদি দিই তাহলে এটা নিচের দিকে নেমে আসবে। এটাকে আমরা অ্যালাইন আইটেমস, আরেকটি আছে সেন্টার দিলে এটা মাঝখানে থাকবে, ওকে। কমেন্টে দিয়ে দিলাম অ্যালাইন আইটেম স্ট্রেচ আছে, এটা হলো ডিফল্ট সেটিং, ডিফল্ট যেরকম থাকার কথা সেরকমই আছে। এখন আমি চাই যে এটা রো ওয়াইজ না, পাশাপাশি আছে, আমি আবার কলাম ওয়াইজ চাই। তো এটার জন্য আমরা ফ্লেক্স ডিরেকশনটা দিয়ে দিতে পারি। ফ্লেক্স ডিরেকশন নামের যে প্রপার্টি আছে, এখানে কলাম লিখে দিলে কলাম ওয়াইজ সাজানো হলো। তো 2টা উপরে আছে দেখুন। এখন যদি এটাকে আমি রিভার্স করে দিই, 2টা নিচে চলে আসছে, 3টা উপরে চলে গেছে, উল্টে গেছে। ঠিক একইভাবে আমরা ফ্লেক্স ডিরেকশন যদি আমরা এটাকে তুলে দিই, ফ্লেক্স ডিরেকশন রো হয়, তাহলে সেম আউটপুটই থাকবে। এটাকে যদি আমি রিভার্স করে দিই তাহলে উল্টিয়ে যাবে, 2টা লাস্টে চলে গেছে, লাস্টেরটা ফার্স্টে আসছে, মাঝেরটা মাঝে আছে। তো এই কমান্ডগুলো আমরা ইউজ করতে পারবো চাইলে। তো যাই হোক, আমরা এখান থেকে এটাকে কাট করে আমি কমেন্টের মধ্যে রাখছি। কুইকলি আরেকটি বিষয় দেখার জন্য চলে যাচ্ছি। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে যে আমরা আরেকটি কন্টেইনার নিব, যেটার নাম আমরা দিচ্ছি container2। এই ডিভের আন্ডারে আমরা বক্স নামে একটি ক্লাস নিলাম।
এটাতে আমি হয়তো 20 ওয়ার্ডের টেক্সট, ডামি টেক্সট নিচ্ছি। এটাকে আমি কুইকলি কপি করছি কিছু। তিনটি কপি করে নিলাম। আমি এখানে প্যারেন্ট কন্টেইনার হিসেবে কন্টেইনার 2 নিয়েছি এবং অন্যান্য যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো হলো সেম ক্লাস। কন্টেইনার 2 এখানে আমরা স্টাইল সেট করব ডিসপ্লে ফ্লেক্স। ওকে, পাশাপাশি হলো। তো এটাকে ভালোভাবে দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা যেহেতু বক্স নামে একটি কমন ক্লাস নিয়েছি সবগুলো ডিভের জন্য, তো কমন ক্লাসটিকে কল করে আমরা এখানে কিছু বর্ডার দিয়ে দিতে পারি 1px সলিড রেড। ওকে, এখানে কিছু প্যাডিং সেট করলে লেখাগুলো আরেকটু অর্গানাইজ মনে হবে। আমরা করে দিই 20px প্যাডিং সেট করে দিই। ওকে, এবং এখানে আমরা একটি উইথ সেট করে দিচ্ছি। উইথ সেট করে দিচ্ছি 20%। ওকে, তাহলে দেখুন 20% করে জায়গা নিয়ে প্রত্যেকটা বক্স 20% করে নিয়ে 40% জায়গা এখানে ফাঁকা রেখে দিয়েছে। তো এই জায়গাটায় আমরা আরেকটি প্রপার্টির কাজ দেখব। এটা হলো জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট যদি আপনি ফ্লেক্স স্টার্ট করে দেন তাহলে শুরু থেকে করবে। আসলে বাই ডিফল্ট শুরু থেকেই হয়, এই জন্য পার্থক্যটা বোঝা যাচ্ছে না। এনিওয়ে এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এরপর সেম প্রপার্টিটা আমরা লিখব, সরি সেম প্রপার্টি জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন্ড। এখানে গেলে দেখবেন যে আপনার 20% করে প্রত্যেকটা ডিভ জায়গা নিয়েছে, বাট শেষের থেকে এখানে এটাকেও আমি কাট করে কমেন্ট আউটের মধ্যে লিখে দিচ্ছি। আরেকটি ভ্যালু চেঞ্জ করে দেখি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি হয় সেক্ষেত্রে দেখুন দুপাশে জায়গা রেখে দিয়েছে, ফাঁকা জায়গা মাঝখানে পজিশন করে বসে গেছে। এটাকেও আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড যদি আমরা দিই তাহলে দেখুন যে ডানে বামে অর্থাৎ পাশে জায়গা রেখেছে। এখানে বাম পাশে জায়গা রেখেছে, এই বক্সটি তার ডান পাশে জায়গা রেখেছে, একইভাবে এই বক্সটি তার বাম পাশে জায়গা রেখেছে। তো পর্যায়ক্রমে সবগুলো বক্স তার ডানে এবং বামে জায়গা রাখবে। আরেকটি হলো, এটাকেও কমেন্ট আউট করে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এই অপশনটি দিলে দেখবেন যে বামে এবং ডানে তারা জায়গা রাখে নাই, কিন্তু মাঝখানে আইটেমগুলো নিজেদের মাঝখানে জায়গা রেখেছে উভয় পাশে। এই ছিল পার্থক্য। এখন আমরা যে উইথ দিয়েছি এখানে, হোয়ার ইজ দ্যাট, উইথ দিয়েছি যেহেতু আমরা ফ্লেক্স বক্স ব্যবহার করছি, তো ফ্লেক্স বক্সের একটি ফ্লেক্সিবল প্রপার্টি আছে উইথ লেখার জন্য, সেটা সেম উইথের মতোই ফ্লেক্স বেসিস। এই প্রপার্টিটা আমরা ইউজ করব ফ্লেক্সিবল করার জন্য। ওকে, এটাকে এখন আমরা রেসপন্সিভ কিনা সেটা দেখার জন্য একটু ব্রাউজারটাকে বড় করলাম। দেখুন আস্তে আস্তে ছোট করছি, লেখা বক্সগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে, কিন্তু এরকম হচ্ছে না যে এই বক্সগুলো যত ছোট হবে একটা বক্সের নিচে আর একটা বক্স চলে আসছে না। সো এটা রেসপন্সিভ না। যখন আমি মোবাইল ফোন, স্মার্টফোন বা ট্যাব ছোট স্ক্রিনে দেখব তখন কিন্তু এরকম হওয়া উচিত। যদি পেজটি রেসপন্সিভ হয় সেক্ষেত্রে এরকম হওয়ার কথা যে এই যে একটি বক্স, এই বক্সের নিচে দ্বিতীয় বক্সটি আসবে, তারপর তৃতীয় বক্স আসবে, তারপরে এইটা দিয়ে শুরু হবে, তারপরে এই বক্সটি আসবে, এরকম করে আসা উচিত। সেটা কিন্তু হচ্ছে না। তো এই কাজটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, শুরুতে একটি মিডিয়া কোয়ারি লিখতে হবে, অ্যাড মিডিয়া। এর মধ্যে আমরা উইদিন ফার্স্ট ব্র্যাকেট আমরা লিখব মিনিমাম উইথ আমরা 768 পিক্সেল দিয়ে দিলাম। দিয়ে এইটার মধ্যে আমরা এই দুটো প্যারেন্ট কন্টেইনারকে এই স্টাইলগুলোকে কাট করে আমি যদি এখানে দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের রেসপন্সিভ হয়ে যাবে। ওকে, সো আসলে এটা রেসপন্সিভ হয়ে গেছে অলরেডি। আমরা একটু দেখি এটাকে বড় ছোট করে একটু চেক করে নিই ঠিক আছে কিনা সব কিছু। ওকে, এটাকে যখন আমরা একটু বড় বা ছোট করব তখন দেখুন বড় যখন হচ্ছে তখন পাশাপাশি থাকছে, যখন 768-এর নিচে আসছে তখন কিন্তু আমাদের উপরে নিচে চলে আসছে। ওকে, সো এটা রেসপন্সিভ। ওকে, আরেকটি বিষয় কুইকলি আমরা দেখতে চাই,
সেটি দেখানোর জন্য আরেকটি কন্টেইনার নিব, প্যারেন্ট কন্টেইনার, যেটার নাম দিচ্ছি আমি কন্টেইনার 3। কন্টেইনার 3-এর আন্ডারে আমরা কিছু ডিভ নিতে চাই, যেটার নাম দিতে পারি কমনলি আমরা আচ্ছা টেস্ট র্যাপ নামটা দিলাম। এখানে আমরা একটি হেডিং দিতে পারি, হেডিং 1-এর আন্ডারে আমরা জাস্ট লিখলাম 1। এটাকে আমি বারবার কপি করব, বেশ কিছু কপি করে নিচ্ছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কাজটি করা। আচ্ছা এইগুলোকে একটু সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিই, 2 3 4 5 6 7 8 9 10 ওকে 11, নো ইস্যুস। 11 লিখেছি, এখানে দেখুন 11টা আমার সংখ্যা এসে গেছে। টেস্ট র্যাপ নামে যে ক্লাস নিয়েছি ওইটাকে কল করছি, টেস্ট র্যাপ। এইটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, ধরুন এটা দিলাম, প্যাডিং 20px দিয়ে দিলাম। এখন আমরা চাই সাইড বাই সাইড দেখতে, তো সাইড বাই সাইড যখন দেখতে হবে তাহলে আমাদের কি করতে হবে, প্যারেন্ট যে কন্টেইনার আছে সেটাকে টার্গেট করতে হবে। সো কি নাম, কন্টেইনার 3, সরি কন্টেইনার 3-কে আমরা টার্গেট করলাম। এখানে আমরা জাস্ট ডিসপ্লে ফ্লেক্স যদি লিখে দিই তাহলে আমাদের সাইড বাই সাইড চলে আসবে। এখন এটাকে একটু বর্ডারও দিয়ে দিই আমরা, দেখতে সুবিধা হবে। বর্ডার 1px সলিড বর্ডার দিচ্ছি। কালার কি দিব, কালার গ্রিন দিয়ে দিলাম। ওকে, কন্টেইনার 3-তে যদি আমরা ফ্লেক্স র্যাপ লিখে দিই, র্যাপ, তাহলে কি হবে, এটা র্যাপার মতো দেখুন পর্যায়ক্রমে ভেঙে নিচে চলে যাচ্ছে, যত স্ক্রিন ছোট হবে সে নিচে চলে যাবে। এটাতে আমি একটু উইথ সেট করে দিই, আমি একটু উইথ সেট করে দিলে এটা ভালোভাবে বোঝানো যাবে। সেট করে দিই একটা, বা ফ্লেক্স বেসিস বলেছিলাম যে ফ্লেক্স বেসিস 7% করে দিই। ওকে 5% করে দিই। যখন স্ক্রিনটাকে বড় করব তখন সবগুলো একই রোতে দেখাবে, যখন পর্যায়ক্রমে আমরা ছোট করব তখন আস্তে আস্তে দেখুন নিচের দিকে নেমে যাবে। এটা হলো র্যাপ। আজকের পর্বে এটুকুই ছিল। যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।